ঘটনার 48 ঘন্টা শিক্ষক খুনের ঘটনায় দুষ্কৃতীরা অধরা। প্রকাশ্য দিবালোকে এই ঘটনার পরও পুলিশ কেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে না বা করতে পারছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের ওপর নিহতের পরিবারের যথেষ্টই আস্থা রয়েছে। পুলিশ তাদের আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরা হবে। গত শনিবার প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন ইসলামপুরের রাজাতিন প্রাইমারি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম। এই ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছে গোটা পরিবার। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, ঘটনার 48 ঘন্টা পরও শিক্ষক খুনের ঘটনায় দুষ্কৃতীরা অধরা। প্রকাশ্য দিবালোকে এই ঘটনার পরও পুলিশ কেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারছে না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। পুলিশের ওপর নিহতের পরিবারের যথেষ্টই আস্থা রয়েছে। পুলিশ তাদের আশ্বস্ত করেছেন যে খুব শীঘ্রই দুষ্কৃতীদের ধরা হবে। গত শনিবার প্রকাশ্যে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছিলেন ইসলামপুরের রাজাতিন প্রাইমারি স্কুলের শিক্ষক নজরুল ইসলাম। এই ঘটনায় রীতিমতো ভেঙে পড়েছে গোটা পরিবার। আইসি বাবু আমাকে আশ্বাস দিয়ে, পুলিশের উপরে কি আস্থা আছে আপনাদের? অবশ্যই আছে। 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো ধরতে পারলো না, কি বলবেন? দিন দুপুরে একটা আমি সেটা বলেছি, দিন দুপুরে একটা ঘটনা, তাহলে লোক চলাফেরা করবে দিনের বেলায় কি করে? আইসি সাহেব বলছে আস্থা রাখেন, একটু সময় লাগতেছে এটুকু। ফোনে যোগাযোগ করেছিল পুলিশ? না। আপনাদের তো মোবাইলও নিয়ে গেছে আপনার স্বামী? আমার স্বামীর মোবাইল নিয়ে গেছে। আর কি কি নিয়ে গেছে? আর কিছু না, ওর তো কোনো ডকুমেন্টস ঘরে ঢুকলো। ওর রুম কোনটা, কি বললেন, কে আসছিল? এসপি। এসপি কোথায় থাকে? ইসলামপুরে। তিস্তায়? ওরে বাবা, উনি এসপি? এসপি সাহেব আসছিল? আমি তো অত খেয়াল করিনি। এসপি সাহেব বলছে উনি কোন রুম, ওটা কোন রুমে থাকতো? আমি বললাম ওর রুমটাতে নিয়ে গেলাম। ওই রুমে নিয়ে গেলাম। বলছে কি ওনার কি ব্যাগ ট্যাগ আছে? আমি বলছি উনি স্কুল যেত না, কোনো ব্যাগ ইউজ করতো না, সবজি বাজার করা ব্যাগ ইউজ করতো। এখন আপনারা কি চাইছেন? অবশ্যই এভাবে যে মানুষটার কোনোদিন কারোর সাথে শত্রুতা রাখেনি, তেমন কোনো, আমার অ্যাটলিস্ট আমার নলেজে এরকম নেই যে ওনার কারোর সাথে শত্রুতা ছিল। তো সেই মানুষটাকে এভাবে রাস্তার মধ্যে গুলি করে দেওয়া, না উনি তেমনভাবে পলিটিক্যালি অ্যাক্টিভ ছিলেন না, কিছুই নয়, নিজের হি ওয়াজ আ ভেরি হার্ড ওয়ার্কিং পারসন, খুবই হার্ড ওয়ার্কিং ছিলেন। তো সেই মানুষটাকে এভাবে মাঝ রাস্তায় স্কুল যাওয়ার সময় অ্যাটাক করে দেওয়া, and injury was that grievous that we cannot save him. So আমি অবশ্যই চাইবো যে I want to find out the culprits. Who are they? Then why they want to kill him? What was his fault? অবশ্যই আমি এগুলো জানতে চাই। আমার মনে অনেক কোয়েশ্চেন্স আছে। তো এটাতে আমাকে পুলিশ হেল্প করতে পারবে, তাছাড়া তো আমার কোনো রাস্তা নেই পুলিশ ছাড়া। তো আমি ওনাদের উপর আস্থা রাখছি যে আমি বিচার চাই, যেটা প্রাপ্য শাস্তি, আসামিকে খুঁজে যেন প্রাপ্য শাস্তিটা দেওয়া হোক। আর ইন ফিউচার যেন এরকম আরেকটা নিরীহ মানুষ এভাবে চলে না যায়, এরকম করে আরেকটা পরিবার যেন শেষ না হয়ে যায়। হি ওয়াজ মাই পিলার, আই লস্ট মাই এভরিথিং, আপনার নাম? উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে,
তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি, আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।